shame on you. এত বড় ইভেন্ট ম্যানেজমেন্ট করতে পারো না, ফেলিয়ার। সত্যজিৎ দত্ত, shame on you, shame on you, shame on you. প্রত্যেকটা স্টেটে যেখানে অনলাইন কিওয়ার্ড হচ্ছে সেখানে আমাদের এখানে ব্ল্যাক মার্কেটের জন্য টিকিট করা হয়েছে। অসাধারণ। মানে আমার একটা ডাউট হয়েছিল যে এরকম কিছু হতে পারে। আমার প্রশ্ন একটাই, আজকে অনেক মানুষ কেউ নিজের বাবার জমানো টাকা থেকে কষ্ট জমা, বা কেউ নিজে ওভারটাইম করে করে, কেউ নিজের কত খুশির মুহূর্ত স্যাক্রিফাইস করে টাকা জমিয়ে জমিয়ে টিকিটের পয়সা কেটে আজকে তাদের ভগবানকে দেখতে গিয়েছিল। আর তাদেরকে এইভাবে ঠকানোটা কিন্তু আমাদের শহরকে খারাপ করাই হয়। ঠিক আছে, আজকে রাজুদার মতো লোক দেখা করতে পারে, যিনি ভাইরাল ব্যক্তি, তিনি দেখা করতে পারেন। শুভশ্রী গাঙ্গুলি আমার প্রচণ্ড প্রিয় একজন অভিনেত্রী, তিনি দেখা করতে পারেন। প্রত্যেক নেতা মন্ত্রী দেখা করতে পারেন, সৌরভ গাঙ্গুলি দেখা করতে পারেন। কিন্তু সাধারণ মানুষ যারা এত টাকা দিয়ে তাদের ভগবানকে দেখতে এসেছেন, তারা দেখা করতে পারবেন না। তাদের জন্য মেসিকে মাত্র 10 মিনিটের জন্য আনা হবে, তাও পুরো মাঠ ঘোরানো হবে না, এক সাইডে জাস্ট দেখানোর জন্য দেখে তাদেরকে এইভাবে ঠকানো হবে। বাবা বাবা বাবা, মানুষকে মিথ্যে আশ্বাস দিয়ে টিকিট কাটার লোভ দেখিয়ে পয়সা কামানোটা কিন্তু কোনো বাহাদুরের ব্যাপার না। এরপর থেকে মানুষ আর তোমাদের উপর ট্রাস্ট করবে না, যতই তোমরা ভালো প্রোগ্রাম করার চেষ্টা করো না কেন। 3 মাস আগে থেকে মানুষকে হোপ দেখিয়ে যে মেসিকে দেখবে, তারা তাদের টাকা জমিয়ে তোমাদের না, তারা না তাদের কষ্ট করে জমানো টাকা দিয়েছে, তোমাদেরকে শ্বশুর বাড়ির জামাই পেয়ে টাকাটা দেয়নি। ঠিক আছে, আমি জানি এই ভিডিওটা অনেক রিপোর্ট আসবে, ভিডিওটা অনেক রকম কথা উঠবে, বাট আমার মনে হয় একজন সাধারণ ব্যক্তি হিসেবে, একজন স্পোর্টস লাভার হিসেবে আমার এই প্রোটেস্টটা করা দরকার। বিকজ আজকে হয়তো আমি যাইনি বলে আমার টাকাটা লস হয়নি, বিকজ আমার অনেক পরিচিত মানুষ গেছে, তারা বলছে তারা কি ফেস করেছে। মানে কিছু বলার নেই, মানে খুবই খারাপ লাগছে এই জিনিসগুলো দেখে। এবং আমি এই শহরে দেখতে হচ্ছে, মানে একজন কলকাতা লাভার হিসেবে এই জিনিসগুলো দেখে খুবই খারাপ লাগছে যে আর 15 মিনিট কি মেসিকে ঘোরানো যেত না? 1 ঘন্টার কথা বলে তোমরা আধ ঘন্টাও ঘোরা রাখছো না মেসিকে, তাহলে তোমরা মানুষকে আশ্বাসটা দিচ্ছ কেন? মানুষ তো 1 ঘন্টার আশ্বাসে তো মানুষ আসছে। আজকে মানছি পুরো মাঠ হয়তো ঘোরানো সম্ভব না, মেসিকে যে অতজন লোক ঘিরে ছিল, ওটা কি কোনো দরকার ছিল? মেসির সাথে যতটা সিকিউরিটি গার্ডের প্রয়োজন, অবভিয়াসলি সিকিউরিটির প্রয়োজন আছে, সিকিউরিটির প্রয়োজন ততটা সিকিউরিটি রাখো। অত মানুষজন যারা, আমি বলতে চাই না, তাদেরকে দিয়ে মেসিকে গার্ড করে যারা এত কষ্ট করে টিকিট কেটেছে, তাদেরকে না দেখানোটা তোমার মনে হচ্ছে না তোমার মনুষ্যত্ব তোমরা হারিয়ে ফেলেছো ধীরে ধীরে? আচ্ছা, আমাকে আগে একটা কথা বলো, ইভেন্টটা কাদের জন্য করা হয়েছে? মানুষদের জন্য, সাধারণ নাগরিকদের জন্য। তারা টিকিট কষ্ট করে কেটেছে, তাদের জন্য ইভেন্টটা করা হয়েছে। বাট তারাই দেখতে পেলো না, তোমরা তাদেরই দেখাটাকে ব্লক করে দিচ্ছ মেসির সামনে এক গাদা গ্যাদারিং দিয়ে। কেন? মানে সত্যি আমি এইটুকুই বলার ছিল। আমি সাধারণ মানুষকে একটাই কথা বলবো, যদি তোমরা এই ইভেন্টটা হচ্ছে তোমাদের শিক্ষা, বুঝে গেছো কীভাবে স্ক্যাম করে, ঠিক আছে? তো পরের বার থেকে এরকম স্ক্যাম যাতে তোমরা পড়তে না হয়, বা এরকম স্ট্যাম্পেড সিচুয়েশনে যদি তোমরা পড়তে না চাও, প্লিজ এদের